উপার্জন না থাকলেও স্বামী তার স্ত্রীকে খোরপোশ দিতে বাধ্য। প্রয়োজনে পুরুষেরা ঠিকা শ্রমিকের কাজ করেও দিনে 300 থেকে 400 টাকা আয় করতে পারেন। ডিভোর্সের পর খোরপোশ মামলায় এমনই পর্যবেক্ষণ হাইকোর্টের। প্রসঙ্গত, এই ব্যক্তিকে ডিভোর্সের পর পারিবারিক আদালত নির্দেশ দেয় স্ত্রীকে খোরপোশ হিসেবে প্রতি মাসে 2000 টাকা করে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দায়ের করেছিলেন ওই ব্যক্তি। সেই পিটিশন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। বিচারপতি রেনু আগরওয়াল নির্দেশ দেন খোরপোশের বকেয়া টাকা যাতে ওই ব্যক্তি তার প্রাক্তন স্ত্রীকে মিটিয়ে দেন তা নিশ্চিত করতে হবে। জানা গিয়েছে 2015 সালে ওই ব্যক্তির বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাকি পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল স্ত্রীকে। এরপর ওই মহিলা বাধ্য হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এফআইআর করেন। 2016 সাল থেকে তিনি আলাদা থাকছিলেন। পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরই পারিবারিক আদালত ওই ব্যক্তিকে তার স্ত্রীকে প্রতি মাসে 2000 টাকা খোরপোশ দেওয়ার কথা বলেন। 2023 সালের 21শে ফেব্রুয়ারি সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পিটিশন দাখিল করেন ওই ব্যক্তি। তিনি আবেদনে জানান তার প্রাক্তন স্ত্রী নাকি শিক্ষিকার চাকরি করেন, মাসে 10,000 টাকা মতো উপার্জন করেন তার প্রাক্তন স্ত্রী। এদিকে তিনি গুরুতর অসুস্থ, চিকিৎসার অনেক খরচ, তার উপার্জনের ওপর তার পরিবার নির্ভরশীল। রোজগারের জন্য তিনি দিনমজুরের কাজ করেন, তাই তার পক্ষে স্ত্রীকে খোরপোশ দেওয়া সম্ভব নয়। এদিকে আদালতের নির্দেশে জানানো হয় ওই ব্যক্তি তার স্ত্রীকে যে মাসে 10,000 টাকা উপার্জন করেন তার এমন কোনো প্রমাণ দাখিল করতে পারেননি। এছাড়া তিনি শারীরিকভাবে সুস্থ না হলে দিনমজুরের কাজ করতে পারতেন না। আদালতের আরও পর্যবেক্ষণ, যদি উপার্জন নাও থাকে তাহলেও তিনি তার প্রাক্তন স্ত্রীকে খোরপোশ দিতে বাধ্য। উদাহরণ হিসেবে হাইকোর্ট উল্লেখ করে সুপ্রিম কোর্ট 2022 সালে অঞ্জু গর্গের মামলায় বলেছিল কোনো ব্যক্তি অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করলেও দৈনিক 300 থেকে 400 টাকা উপার্জন করতে পারেন। উপার্জন না থাকলেও স্বামী তার স্ত্রীকে খোরপোশ দিতে বাধ্য। প্রয়োজনে পুরুষেরা ঠিকা শ্রমিকের কাজ করেও দিনে 300 থেকে 400 টাকা আয় করতে পারেন। ডিভোর্সের পর খোরপোশ মামলায় এমনই পর্যবেক্ষণ হাইকোর্টের। প্রসঙ্গত বলি, এক ব্যক্তিকে ডিভোর্সের পর পারিবারিক আদালত নির্দেশ দেয় স্ত্রীকে খোরপোশ হিসেবে প্রতি মাসে 2000 টাকা করে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দায়ের করেছিলেন ওই ব্যক্তি। সেই পিটিশন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। বিচারপতি রেনু আগরওয়াল নির্দেশ দেন খোরপোশের বকেয়া টাকা যাতে ওই ব্যক্তি তার প্রাক্তন স্ত্রীকে মিটিয়ে দেন তা নিশ্চিত করতে হবে। আরও জানা গিয়েছে 2015 সালে ওই ব্যক্তির বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাকি পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল স্ত্রীকে। এরপর ওই মহিলা বাধ্য হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে এফআইআর করেন। 2016 সাল থেকে তিনি আলাদাই থাকছিলেন। পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরই পারিবারিক আদালত ওই ব্যক্তিকে তার স্ত্রীকে প্রতি মাসে 2000 টাকা খোরপোশ দেওয়ার কথা বলেন। 2023 সালের 21শে ফেব্রুয়ারি সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পিটিশন দাখিল করেন ওই ব্যক্তি। তার আবেদনে তিনি জানান তার প্রাক্তন স্ত্রী নাকি শিক্ষিকার চাকরি করেন, মাসে 10,000 টাকা মতো উপার্জন করেন তার প্রাক্তন স্ত্রী। এদিকে তিনি গুরুতর অসুস্থ, চিকিৎসার খরচ অনেক, তার উপার্জনের ওপর তার পরিবার নির্ভরশীল। রোজগারের জন্য তিনি দিনমজুরের কাজ করেন, তাই তার পক্ষে স্ত্রীকে খোরপোশ দেওয়া সম্ভব নয়। এদিকে আদালতের নির্দেশে জানানো হয় ওই ব্যক্তি তার স্ত্রীর যে মাসে 10,000 টাকা উপার্জন করেন এমন কোনো প্রমাণ দাখিল করতে পারেননি। এছাড়া তিনি শারীরিকভাবে সুস্থ না হলে দিনমজুরের কাজ করতেও পারতেন না। আদালতের আরও পর্যবেক্ষণ, যদি উপার্জন নাও থাকে তাহলেও তিনি তার প্রাক্তন স্ত্রীকে খোরপোশ দিতে বাধ্য। উদাহরণ হিসেবে হাইকোর্ট উল্লেখ করে সুপ্রিম কোর্ট 2022 সালে অঞ্জু গর্গের মামলায় বলেছিল কোনো ব্যক্তি অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করলেও তিনি দৈনিক 300 থেকে 400 টাকা উপার্জন করতে পারেন।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।